আসসালামু আলাইকুম। এস এস কোর্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আহ, আসলে সাকিব আল হাসানের অফ ফর্ম, তিনি আসলে অনেকদিন যাবতই তিনি অফ ফর্মে আছেন এবং তিনি, যদি আমরা হিসেব করে থাকি, তাহলে তিনি আহ, সর্বশেষ টেস্ট ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন, হয়তো সেটা প্রায় 6 বছর আগে। তো সেই সাকিব আল হাসান সর্বশেষ সেঞ্চুরি করেছেন 6 বছর আগে। তো এরপর থেকেই সাকিবের একটা বিপিএল এর পর থেকে আমরা দেখতে পাচ্ছি সাকিবের একটা চোখের সমস্যা হচ্ছে। তো সাকিব যেহেতু ফর্মে নাই, তো সাকিবের ব্যাটিং অর্ডারটা অবশ্যই যদি 8 নম্বরে নিয়ে যাওয়া হয় এবং মিরাজের ব্যাটিং অর্ডারটা যদি সফল করে সামনের দিকে আনা হয়, আমার মনে হয় আহ, সাকিবের ব্যাটে এই জায়গাতে মিরাজ খুবই ভালো বেটার পারফরমেন্স করবে এবং মিরাজের জায়গাতে যদি সাকিব যায়, তাহলে সাকিবও খুব একটা ভালো পারফরমেন্স করবে। কেন আমার এমনটা মনে হচ্ছে? এর কারণ হচ্ছে, আমি যদি হিসাব করে দেখি, সাকিব যতক্ষণ উইকেটে থাকে তিনি আসলে মেরে খেলতে বেশি পছন্দ করে এবং 8 নাম্বার জায়গাটা এমন একটা জায়গা যেখানটাতে মেরে খেলার একটা সুযোগ থাকে। সো 8 নাম্বার পজিশনে যদি তিনি খুব কম বলে যদি বেশি রান করতে পারেন, তবে সেটাই বাংলাদেশের জন্য একটা অ্যাডভান্টেজ হবে। এবং মিরাজ, আমরা জানি মিরাজের ওপেনিং এ ব্যাট করার সামর্থ্য আছে। ওপেনিং থেকে শুরু করে মিরাজের 8 নম্বর পজিশন, যে কোনো পজিশনে মিরাজের ব্যাটিং করার সামর্থ্য আছে। তো এবং এরপরে মিরাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বলেছে তিনি আসলে সামনের দিকে ব্যাট করতে চান, উপরের দিকে তিনি আসলে ব্যাট করতে চান। তো সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক, এরা যখন থাকবে না, তখন আশা করতেছি মিরাজ রেগুলারলি সামনের দিকে ব্যাটিং করার সুযোগ পাবে এবং ব্যাটিং করবেও। তো এখন দেখা যাচ্ছে, যেহেতু সাকিব, মুশফিক, আহ, মাহমুদুল্লাহ এরা সবাই আছে, তো সেজন্য মিরাজকে একটু পেছনের দিকে ব্যাটিং করতে হয়। এখন যেহেতু সাকিব আল হাসানের পারফরমেন্স খুব একটা ভালো না, তিনি ব্যাটে খুবই বাজে সময় পার করতেছেন, তার ব্যাটে রান নেই বললেই চলে। তো এখানে একটা সাফল করা যেতে পারে, মিরাজকে সামনের দিকে এনে সাকিবকে 8 নম্বরে নিয়ে গেলে আমার মনে হয় একটা বেটার পারফরমেন্স দুইজনের কাছ থেকে আসলে পাওয়া যাবে। সো এটা একটা করা যায়। আবার আমরা যদি দেখি, ওয়ান ডাউনে শান্তর জায়গায় মমিনুলকে পাঠিয়ে মমিনুলের জায়গায় শান্তকে পাঠানো যায়, কেননা শান্ত অফ ফর্মের ভেতর দিয়ে যাচ্ছেন। তো দলের 3 নম্বর পজিশনটা হচ্ছে সবচাইতে সেরা ব্যাটসম্যানের জন্য, আর ওইখানটাতেই শান্ত আসলে রান পাচ্ছেন না। সো 3 নম্বর পজিশন থেকে শান্তকে সরিয়ে যদি 4 নম্বর পজিশনে দেওয়া হয় এবং 3 নম্বর পজিশনে যদি মমিনুলকে ব্যাক করানো হয়, আমি মনে করি এখানটাতে একটা সাফল করলে হয়তো সেটা বাংলাদেশ টিমের জন্য হয়তো পজিটিভ সাইড হতে পারে। তো এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এমনটা আসলে মনে করতেছি। তো এই দুইজনই বাংলাদেশ ক্রিকেটের জন্য বা এখন বর্তমানে আহ, খুবই জরুরি তাদের রান করাটা। তো সেক্ষেত্রে এই দুইজনের ব্যাটিং অর্ডার একটু সফল করে একটু পিছনে নিয়ে গেলে আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা ভালো হবে এবং পিছনে যারা আছে তাদের জন্য ব্যাট করতে একটু সুবিধা হবে। তো আশা করতেছি আর বাকি যারা আছে সবার ব্যাটিং অর্ডার ঠিক থাকবে, শুধু এই দুইজনকে একটু সামনে থেকে একটু পিছনে নিয়ে গেলে আমার মনে হয় এটা বেটার হতে পারে। তো কার কি মতামত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।